নমস্কার। দেশের অর্থনীতির হৃদস্পন্দন হল এমএসএমই সেক্টর। কিন্তু একটা বড় প্রশ্ন হলো, যখন এমএসএমইরা দেশের ইকোনমিতে এতটা কন্ট্রিবিউট করছে, তখন কি এমন করা উচিত যাতে তাদের জন্য ক্রেডিট পাওয়া সহজ হয়? আপনারা দেখছেন সিডবি এমএসএমই সংবাদ। আজ শৃঙ্খলার তৃতীয় এপিসোড। থিম হলো ব্রিজিং দ্য এমএসএমই ক্রেডিট গ্যাপ, যেখানে আমরা জানবো যে এই ক্রেডিট গ্যাপের প্রধান কারণগুলো কি কি এবং এই গ্যাপ কমানোর ক্ষেত্রে ক্রেডিট গ্যারান্টি মেকানিজম কিভাবে সহায়ক প্রমাণিত হচ্ছে। আমি অমিত অরোরা এবং আলোচনার জন্য দূরদর্শন স্টুডিওতে আমার সঙ্গে রয়েছেন শ্রী সুরেন্দ্র রানা। নমস্কার। প্রাক্তন ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। ব্যাংকিং সেক্টরে আপনার 34 বছরের অভিজ্ঞতা রয়েছে এবং আপনি এমএসএমই ভার্টিক্যালের প্রধানও ছিলেন। সবচেয়ে আগে দর্শকদের জানাতে চাইব যে 2025 সালের সিডবি রিপোর্ট অনুযায়ী এমএসএমই সেক্টরে প্রায় 30 লক্ষ কোটির ক্রেডিট গ্যাপ রয়েছে। তো সুরেন্দ্রজি, এই ক্রেডিট গ্যাপের মূল কারণগুলো কি? দেখুন, এর অনেকগুলো কারণ আছে। প্রধান যে কারণ সেটা হলো অ্যাওয়ারনেস, অ্যাক্সেসিবিলিটি। রিপোর্ট অনুযায়ী আমি মনে করি এই দেশে মাত্র 1/3 এমএসএমইর কাছে ফর্মাল ক্রেডিটের অ্যাক্সেস আছে। তো সেটাকে সেই শূন্যস্থান পূরণ করার জন্য ভারত সরকার দ্বারা অনেক পদক্ষেপ নেওয়া হচ্ছে। তো প্রায়ই কোনো বিজনেস ইউনিট ইনফর্মাল অর্থাৎ বিধি বহির্ভূত ফাইন্যান্সের দিকে কেন যায়? বিধি বহির্ভূত ফিনান্স, ইনফর্মাল যে ফিনান্স আছে তা খুব সহজ হয়, খুব দ্রুত পাওয়া যায় এবং তার জন্য আপনাকে খুব বেশি পেপার ওয়ার্ক করতে হয় না। কিন্তু সেক্ষেত্রে অসুবিধা অনেক আছে, তার রেট অফ ইন্টারেস্ট অনেক বেশি হয়। কিন্তু হ্যাঁ, সেটার যে সুবিধাগুলো আছে সেগুলো পাওয়ার ক্ষেত্রে যে সহজলভ্যতা আছে তা দেখে মানুষ প্রায়ই সেদিকে আকৃষ্ট হয়। কিন্তু আপনি এনকারেজ করবেন যে বিজনেস ইউনিট যদি লং টার্ম সাস্টেনেবল গ্রোথ চায়, তবে তারা যেন ফর্মাল ফাইন্যান্সের দিকে আসে। একেবারেই তাই ফর্মাল ফিনান্সে আসায় অনেক সুবিধে আছে। এক তো সুদের হার অনেক কম, এবং প্লাস যদি আপনি ফর্মাল ফিনান্সের দিকে আসেন তবে একটি নির্দিষ্ট সময় জুড়ে আপনার একটি ক্রেডিট হিস্ট্রি তৈরি হয়, যার ফলে আপনার একটি ক্রেডিট ওয়ার্দিনেস তৈরি হয়। এবং এর বাইরে ভারত সরকারের যে অন্যান্য স্কিমগুলো রয়েছে যা ভারত সরকার চালিয়েছে, সেগুলোর বেনিফিটও আপনি ফর্মাল ফিনান্সের মাধ্যমেই পাবেন। তো ফর্মাল ফাইন্যান্স মানে? ব্যাংক আছে, এনবিএফসি আছে, অন্যান্য ফিনান্সিয়াল ইনস্টিটিউট আছে, কোঅপারেটিভ ব্যাংক আছে, স্মল ফাইন্যান্স ব্যাংক আছে। তো সুরেন্দ্রজি, বিজনেসের হতে পারে এক্সপ্যানশনের জন্য টাকার প্রয়োজন, অথবা হতে পারে দৈনন্দিন কাজের জন্য লোন প্রয়োজন। তো ফর্মাল ফাইন্যান্সে কোন ধরনের লোন উপলব্ধ থাকে? প্রধানত 2 ধরনের লোনের কথা আপনি বলতে পারেন যা যে কোনো উদ্যোক্তার প্রয়োজন পড়ে। নম্বর 1, তো প্রথমটি হলো আপনার যে দৈনন্দিন ব্যবসা রয়েছে সেটি চালানোর জন্য ওয়ার্কিং ক্যাপিটাল, যেটাকে আমরা বলি। এবং দ্বিতীয়টি হতে পারে যদি আপনাকে কোনো মেশিন কিনতে হয় বা কোনো ফ্যাক্টরি নির্মাণ করতে হয়, তো সেখান থেকে যে রিটার্ন মূলত ধীরে ধীরে আসে, তো সেটা করার জন্য মূলত সমস্ত ব্যাংক আপনাকে টার্ম লোনের আকারে, যা রিপেবল হয় 3 বছর, 5 বছর বা 7 বছর সময় জুড়ে। এটি নির্ভর করে যে তার ক্যাশ জেনারেশনের ক্ষমতা কেমন তার উপর। কিন্তু যদি কেউ ফর্মাল ফাইন্যান্সের জন্য যায়, তবে কোন কোন ধরনের ডকুমেন্টেশনের প্রয়োজন হবে? তো দেখুন, যে কোনো এমএসএমই লোনের ক্ষেত্রে ব্যাংক মোটামুটি 4-5টা জিনিস দেখে। নম্বর 1, এক লেজিটিমেটি বিজনেস অ্যাক্টিভিটি থাকতে হবে, তাতে ক্যাশ জেনারেশন হতে হবে, ক্যাশ ফ্লো থাকতে হবে, সেটা প্রফিটেবল হতে হবে এবং অবশ্যই সমস্ত কমপ্লায়েন্সেস পূরণ করতে হবে। তো ব্যাংক সেই সব ডকুমেন্ট দেখার জন্য, যেমন আপনার কেওয়াইসি ডকুমেন্ট আছে, তা সে আপনার হোক বা আপনার ইউনিটের হোক, এরপর ক্যাশ জেনারেশন হচ্ছে কিনা, তাতে ক্যাশ ফ্লো আসছে কিনা, তার জন্য আপনার অ্যাকাউন্টের স্টেটমেন্ট আছে কিনা, আপনার ব্যবসা লাভজনক কিনা, তার জন্য ব্যাংক আইটিআর রিটার্ন দেখে যে আপনার প্রফিটেবিলিটি ঠিক আছে কিনা। এই সব কিছুর জন্য আজকাল একটি নতুন জিএসটি টুল আমাদের কাছে আজকের দিনে আছে। তার মাধ্যমে কাস্টমার তার সেলস বা তার কাস্টমারের যে ডেটা সাবমিট করে, সেটা একটি ভেরিয়েবল সোর্স হিসেবে আমাদের কাছে আজ রয়েছে, যা দিয়ে আমরা সেগুলো ভেরিফাই করতে পারি। হ্যাঁ, একেবারে। এতে ব্যাংকেরও স্বস্তি থাকে এবং যিনি বড়োয়ার তিনিও স্বস্তি পান। তাই এটা খুবই জরুরি যে আপনি যখন লোনের জন্য আবেদন করবেন, আপনার মাথায় যেন পরিষ্কার ধারণা থাকে যে লোনের পারপাস কি হবে। সুরেন্দ্রজি, যখনই ফর্মাল ফাইন্যান্সে কোনো বিজনেস লোনের জন্য আবেদন করে, তখন কোল্যাটারালের প্রসঙ্গ আসে। কিন্তু ছোট বিজনেসগুলো বলে, যদি আমাদের কাছে বন্ধক রাখার মতো কোনো অ্যাসেট না থাকে, তবে আমরা কি করব? দেখুন, তার জন্য ভারত সরকার দ্বারা 2000 সালে, আজ থেকে 25 বছর আগে, সিজিটিএমএসি স্কিম একটা চালু করা হয়েছিল, যা শুরুতে প্রথমে 1 কোটি টাকা পর্যন্ত লোনের জন্য হতো, সেটিকে পরে 2 কোটি করা হয়েছিল, 2 কোটি, 5 কোটি এবং আজকের দিনে এখন লিমিট 10 কোটি। ভারত সরকার তা করে দিয়েছে। তাই যে কোনো উদ্যোক্তা যিনি এমএসএমই, যদি তার কাছে একটি ভায়াবল বিজনেস থাকে, তবে তাকে কোলাটারালের জন্য চিন্তা করার কোনো প্রয়োজন নেই।
তো এটা কি মিডিয়াম এন্টারপ্রাইজেসের জন্য প্রযোজ্য হয় না? না, বর্তমানে এটা শুধু মাইক্রো এবং স্মলের জন্য। আচ্ছা, কিন্তু যদি এই ক্রেডিট কভার নিতে হয় তবে কি যে বিজনেস লোন নিতে এসেছে তাকে আবেদন করতে হবে নাকি এটা ব্যাংকের রেসপন্সিবিলিটি? না, তাদের নিজেদের অপশন দিতে হবে এবং তাদের এই অপশন দিতে হবে যে আমার সিজিটি এমএসসির কভারেজ চাই, যে ইয়ারলি ফিস গ্যারান্টি ফি সেটা আমার পে করার জন্য তৈরি আছি। তো যদি আপনি এই অপশন দেন তবে এটা ব্যাংকের কাজ যে তারপরে তারা আপনার জন্য আপনার পুরো ডেটা সিজিটি এমএসসির ওয়েবসাইটে আপলোড করে আপনার কভারেজ তাতে নিতে পারে। তো ফি বা প্রিমিয়াম কত থাকে? আজকের দিনে এটা 0.37 থেকে শুরু করে এবং 1.2 পর্যন্ত আছে এবং কিছু ক্ষেত্রে সিজিটি এমএসসি 10% ছাড়ও দিয়ে থাকে কিছু নির্দিষ্ট সেগমেন্টের গ্রাহকদের জন্য। তো এটা আগের চেয়ে অনেক কমে গিয়েছে। কিন্তু যদি ধরুন কোনো মাইক্রো অ্যান্ড স্মল এন্টারপ্রাইজ একটি ব্যাংক থেকে ক্রেডিট গ্যারান্টি কভার নিল, তবে কি সে অন্য ব্যাংকে যেতে পারে, মাল্টিপল ব্যাংক থেকে ক্রেডিট গ্যারান্টি নিতে পারে? হ্যাঁ, অবশ্যই নিতে পারে। 10 কোটির লিমিট সে ক্রস করতে পারবে না। সামগ্রিকভাবে মোট কভারেজ কোনো একজন কাস্টমার যদি পায় তবে সেটা 10 কোটিরই পাবে। সেই লিমিট একাধিক ব্যাংকের থেকে হতে পারে। তাহলে আপনি এনকারেজ করবেন যে যদি বিজনেসের কাছে কোলাট্রাল না থাকে তবে তারা যেন ক্রেডিট গ্যারান্টি স্কিমগুলো সম্পর্কে জানে এবং যে ক্রেডিট গ্যাপের কথা আমরা উল্লেখ করেছিলাম সেটা পূরণ করতে এটা যথেষ্ট সহায়ক প্রমাণিত হয়েছে। একদম সঠিক বলেছেন আপনি অমিতজি। 1 কোটির বেশি কাস্টমার ইতিমধ্যে এই সময়ে সমস্ত ব্যাংক মিলিয়ে সিজিটি এমএসসির কভারেজ করে ফেলেছেন এবং গত 4-5 বছরে এটা বেশ দ্রুত এগিয়েছে এবং যেভাবে ভারত সরকারের কভারেজ অ্যামাউন্ট বাড়িয়েছে এটা দর্শায় যে আমাদের সরকার এমএসএমইদের এগিয়ে নিয়ে আসার জন্য কতটা তৎপর। তো এটাকে আমরা এভাবে বুঝতে পারি যে ব্যাংকের তো সিকিউরিটি চাই, কারণ তাদের রিস্ক কভার করতে হবে, আর সেই রিস্ক বিজনেসের পক্ষ থেকে ভারত সরকার কভার করছে। একদম ঠিক বলেছেন। তো আসুন আরো একবার রিক্যাপ করি যে সিজিটি এমএসসি যে স্কিমটি রয়েছে তার প্রধান বৈশিষ্ট্যগুলো কি কি। যোগ্য ইউনিট কেবল মাইক্রো এবং স্মল এন্টারপ্রাইজেসের জন্য, মিডিয়াম সেক্টর এর অন্তর্ভুক্ত নয়। কোল্যাটারালহীন ঋণ, ক্ষুদ্র ও ক্ষুদ্রতর শিল্পকে কোনো সম্পত্তি বন্ধক রাখা বা থার্ড পার্টি গ্যারান্টি ছাড়াই ঋণ পাওয়ার সুবিধা। উচ্চ গ্যারান্টি কভারেজ, 75 থেকে 90% পর্যন্ত গ্যারান্টি কভারেজ উপলব্ধ। মহিলা উদ্যোক্তা এবং বিশেষ বিভাগগুলির জন্য এটি আরও বেশি। ঋণের সীমা, প্রতি ঋণ গ্রহীতা গ্যারান্টি কভারেজের সর্বোচ্চ সীমা 10 কোটি টাকা পর্যন্ত। স্বল্প খরচ, কম গ্যারান্টি ফি যার হার প্রতি বছর 0.37% থেকে শুরু হয়। সামগ্রিক সহায়তা, দৈনন্দিন ব্যবসায়িক প্রয়োজনের জন্য টার্ম লোন হোক বা ওয়ার্কিং ক্যাপিটাল হোক, এই স্কিম উভয়কেই কভার করে। সহজলভ্যতা, অধিকাংশ ব্যাংক এবং নন ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠানগুলির মাধ্যমে উপলব্ধ। এখন অনুষ্ঠানে একটি বিরতির সময় হয়েছে। বিরতির পরে জানবো যে বিজনেস কিভাবে ক্রেডিট রেডি হয়ে উঠতে পারে। স্টে উইথ আস। भारत की एमएसएमईज हमारी अर्थव्यवस्था की असली ताकत है, लेकिन आगे बढ़ने के लिए समय पर वर्किंग कैपिटल सबसे जरूरी है। पेश है सिडबी डिजिकैश, एमएसएमईज के लिए तेज, पारदर्शी और पूरी तरह डिजिटल वर्किंग कैपिटल समाधान। पूरी तरह ऑनलाइन प्रक्रिया के जरिए पाएं कार्यशील पूंजी सीमा और पूंजी सावधि ऋण रोजमर्रा की जरूरतों, कच्चा माल, जरूरी ऑर्डर्स या मौजूदा लिमिट ट्रांसफर के लिए 10 लाख से 5 करोड़ तक की फंडिंग। सिडबी डिजिकैश, आसान, स्मार्ट और डिजिटल फर्स्ट वर्किंग कैपिटल भारत की एमएसएमईज की प्रगति के लिए। सिडबी एमएसएमई को समझता है। सिडबी एमएसएमईज के लिए लेकर आया है एज। एज एमएसएमई को नए वित्तीय समाधान प्रदान करता है, जिनके माध्यम से आप नए डीजी सेट खरीद सकते हैं या पुराने डीजी सेट को बदलकर स्वच्छ पर्यावरण में योगदान दे सकते हैं। इस योजना की मुख्य विशेषताएं: 3 करोड़ रुपए तक का टर्म लोन, 5 साल तक की विनिमय पूर्ण भुगतान अवधि, आकर्षक ब्याज दरें, तेज और ऑनलाइन आवेदन प्रक्रिया। सिडबी एज चुनें और अपने व्यवसाय को स्थायी रूप से सशक्त बनाएं। अगर आप हॉस्पिटैलिटी या सर्विस बेस्ड एमएसएमई चलाते हैं और अपनी जगह को अपग्रेड करना चाहते हैं तो ग्रोथ का रास्ता है सिडबी का मोर। ये स्कीम खास तौर पर हॉस्पिटैलिटी, हेल्थ केयर, वेयर हाउसिंग और ऑर्गेनाइज्ड रिटेल जैसे सेक्टर्स के लिए डिजाइन किया गया है। अब चाहे इंटीरियर अपग्रेड करना हो या इक्विपमेंट और फर्नीचर, सिविल वर्क हो या फिर लाइट एसेट्स, इन सब के लिए पाए सही फाइनेंस। 5 करोड़ रुपए तक का टर्म लोन, CGTMSE गारंटी कवरेज, बेहतर इंटरेस्ट रेट्स और 8 साल तक का फ्लेक्सिबल रीपेमेंट। सिडबी एमएसएमईज को समझता है, इसलिए मोर सिर्फ लोन नहीं, ग्रोथ का रास्ता है।
আপনারা দেখছেন সিডবি এমএসএমই সংবাদ। অনুষ্ঠানে এখনো পর্যন্ত আমরা বুঝলাম যে ফর্মাল ফাইন্যান্সের সঙ্গে যুক্ত হওয়ার সুবিধা কি কি এবং ক্রেডিট গ্যাপ কমানোর জন্য ক্রেডিট গ্যারান্টি স্কিমগুলো কিভাবে আমাদের সাহায্য করতে পারে। কিন্তু যদি ক্রেডিট গ্যাপ কমাতে হয় তবে অ্যাক্সেস টু ক্রেডিটকেও উন্নত করতে হবে, যেখানে কখনো কখনো সচেতনতার অভাব দেখা যায়। ডকুমেন্টেশন নিয়ে আরও সচেতনতা প্রয়োজন। তো এমন পরিস্থিতিতে উদ্যোক্তাদের গাইডেন্স দরকার যে আসলে লোন অ্যাপ্লিকেশনের সময় কোন বিষয়গুলো খেয়াল রাখা উচিত, ব্যাংক কোন বিষয়গুলোর উপর নজর দেয় এবং কিভাবে ক্রেডিট রেডি হওয়া যায়। সুরেন্দ্রজি, যে কোনো বিজনেস কিভাবে ক্রেডিট রেডি হতে পারে? এতে আমার 3টি পয়েন্ট আছে, আমি আপনাকে বলবো। প্রথমটি হলো সবথেকে প্রথম আপনার ফিনান্সিয়াল ট্রান্সপারেন্সি। আপনার যে ট্রানজ্যাকশন রয়েছে সেগুলো আপনার অ্যাকাউন্টে দৃশ্যমান হতে হবে। দ্বিতীয়টি হলো আপনার বিজনেসের বিহেভিয়ার, আপনার কমপ্লায়েন্সেসগুলো যেন সম্পূর্ণ থাকে। আপনার যারা সাপ্লায়ার তাদের আপনি পেমেন্ট সময় করেছেন এবং একইভাবে ব্যাংকের ঋণ পরিশোধের যে ট্র্যাক রেকর্ড সেটা যেন ঠিক থাকে। আর একটা হলো আপনার বিজনেসের রিস্ক প্রোফাইলিং। সে বিষয়ে আপনার সচেতনতা জরুরি যে আপনার কাস্টমার কারা। আপনি টেকনোলজিক্যালি পিছিয়ে পড়ছেন না তো? আজ আপনি ফ্যাক্টরি লাগিয়েছেন বা নতুন কোনো প্রজেক্ট শুরু করলেন আর দেখা গেল 6 মাস পরে নতুন টেকনোলজি আসার ফলে আপনার প্রজেক্ট যেন অবসলিট না হয়ে যায় এবং আপনার কম্পিটিটিভনেস যেন কমে না যায়। যখন ব্যাংক বলে যে ডিটেইল প্রজেক্ট রিপোর্টও জমা দিন, তখন সেটাকে কিভাবে বুঝবো? প্রজেক্ট রিপোর্ট যাতে আপনার সম্পূর্ণ অ্যাসেসমেন্ট থাকবে যে আপনার রিকোয়ারমেন্ট কতটা, কোন মেশিনারি লাগবে, সেটার দাম কত, কোথা থেকে আপনি সেই মেশিনারি নেবেন, বাজারে কোথায় সেটা বিক্রি করবেন, কেমন দামে বিক্রি করবেন, আপনার পণ্যের কম্পিটিটিভনেস কী, আপনার পণ্যের ইউএসপি কি যে কারণে সেটা বাজারে বিক্রি হবে এবং এর সাথে সংশ্লিষ্ট আর কি কি ঝুঁকি থাকতে পারে, আর তাতে ফিনান্সিয়াল রিপেমেন্ট প্রজেক্ট রিপোর্ট এই সমস্ত বিষয়গুলো তুলে ধরা হয়। বেশ, তাহলে আসুন নোট করি সেই 3টি স্তম্ভ কি কি, যাতে প্রতিটি এমএসএমই অবশ্যই নজর দেয়, যাতে আপনাদের লোন পাওয়ার সম্ভাবনা আরও প্রবল হয়। এমএসএমই ক্রেডিট রেডিনেসের 3টি প্রধান স্তম্ভ: আর্থিক স্বচ্ছতা, সঠিক ব্যাংক রেকর্ড, জিএসটি কমপ্লায়েন্স এবং স্পষ্ট ক্যাশ ফ্লো, ব্যবসায়িক আচরণ, সময় মতো পেমেন্ট, সাপ্লায়ারদের সঙ্গে ভালো রেকর্ড এবং ডিজিটাল লেনদেন, ঝুঁকি ব্যবস্থাপনা, নিয়ন্ত্রিত দেনা এবং আনুমানিক আয়। আপনারা দেখছেন সিডবি এমএসএমই সংবাদ, যেখানে প্রতিটি উদ্যোগের গল্প হয়ে উঠবে এক প্রেরণা। আজ আমরা আপনাদের জয়পুরে অবস্থিত সিজনস অনলাইন অ্যান্ড এক্সপোর্টসের গল্প দেখাবো। আসুন জানি কিভাবে এই সংস্থাটি ক্রেডিট রেডিনেসকে আপন করে নিয়েছে এবং তারপর ক্রেডিট গ্যারান্টি স্কিম ব্যবস্থার মাধ্যমে নিজেদের স্বপ্নকে দিয়েছে নতুন উড়ান। রাজস্থানের জয়পুর, যা আর্কিটেকচার এবং কালচারের পাশাপাশি এখন রেডিমেড গার্মেন্ট ইন্ডাস্ট্রিতেও নিজেদের পরিচিতি তৈরি করেছে। আর এখান থেকেই শুরু হয় একটি মাইক্রো প্রোপ্রাইটারশিপ ফার্ম, সিজনস অনলাইন অ্যান্ড এক্সপোর্টের সাফল্যের গল্প। আমার নাম মমতা। আমি এবং আমার ভাই ভরত কুমার মিলে সিজন অনলাইন অ্যান্ড এক্সপোর্ট কোম্পানি শুরু করেছিলাম। এটাতে আমরা গার্মেন্টস তৈরি করতাম, কিন্তু কিছু সময় পর এমব্রয়ডারির বেশ চাহিদা আসতে শুরু করলো। তো আমরা যখন বাইরে থেকে সেই কাজ করতাম তখন আমাদের অনেক সমস্যার সম্মুখীন হতে হতো। কাজ সময় মতো আসতো না, অথবা যে কোয়ালিটি চাইতাম তা বজায় রাখতে পারতাম না। সিজনস অনলাইন অ্যান্ড এক্সপোর্টস নিজেদের কম্পিউটার দ্বারা চালিত এমব্রয়ডারি মেশিন সেট আপ করে নিজেদের প্রোডাকশনের ক্যাপাসিটি এবং নিয়ন্ত্রণ বাড়াতে চেয়েছিল। তো আমাদের মনে হলো যে আমাদের নিজেদের এমব্রয়ডারি মেশিন বসানো উচিত। তাই আমরা একটি এমব্রয়ডারি মেশিনের সেট আপ বসাতে চেয়েছিলাম, কিন্তু এর জন্য আমাদের অনেক বেশি ফান্ডের প্রয়োজন ছিল। ট্র্যাডিশনাল ব্যাংকিংয়ে এত বড় লোনের জন্য কোল্যাটারালের প্রয়োজন পড়ে এবং এই চ্যালেঞ্জটি এমএসএমই ক্রেডিট গ্যাপ রূপে সামনে এসেছিল। যখন সিজনস অনলাইন অ্যান্ড এক্সপোর্টস ব্যাংক থেকে লোন নেওয়ার জন্য প্রথম পদক্ষেপ বাড়ালো, তখন তারা ক্ষুদ্র ও মাঝারি শিল্পের জন্য সিজিটিএমএসি অর্থাৎ ক্রেডিট গ্যারান্টি ফান্ড ট্রাস্ট ফর মাইক্রো অ্যান্ড স্মল এন্টারপ্রাইজেস সম্পর্কে জানতে পারল। তো তারপর সিডবির সাথে আমরা যোগাযোগ করলাম। 3 কোটি লোন কোনো প্রপার্টি বন্ধক না রেখেই সিজিটিএমএসির গ্যারেন্টির মাধ্যমে সম্ভব হতে পেরেছে। আমাদের প্রয়োজন পূরণ হয়েছে এবং আমরা এমব্রয়ডারির একটা ভালো সেটআপ বসাতে পেরেছি, যা আজ খুব ভালোভাবে কাজ করছে। সিজিটিএমএসির একটি সিকিউরিটি কভারের মতো কাজ করছে। ব্যাংক সিজিটিএমএসির গ্যারান্টির মাধ্যমে এই মাইক্রো ইউনিটের প্রয়োজনটি বুঝতে পেরেছে এবং 3 কোটির সাহায্য করেছে। এখন আমরা এমব্রয়ডারি করা গার্মেন্টস বেশ ভালোভাবে তৈরি করতে পারছি এবং ভালোভাবে সাপ্লাই করছি, আর সেগুলোর কোয়ালিটি এবং চাহিদাও খুবই ভালো আসছে।
আর এখন তাতে আমাদের পুরো স্ট্রেংথ রয়েছে, তাতে আমাদের সম্পূর্ণ কমান্ড রয়েছে। এটা মমতা এবং ভরত কুমারের ক্রেডিট রেডিনেস এবং সরকারের গ্যারান্টি স্কিমের ওপর ভরসা ছিল, যার ফলে প্রয়োজনীয় লোন অর্থাৎ এমএসএমই ক্রেডিট গ্যাপ দূর করার জন্য ফর্মাল ব্যাংকিং চ্যানেলের সফল ব্যবহার করা সম্ভব হয়েছে। এই ফান্ডিংয়ের মাধ্যমে সিজনস অনলাইন অ্যান্ড এক্সপোর্টস শুধু যে নতুন মেশিন পেয়েছে তাই নয়, বরং সবাইকে সাথে নিয়ে এগিয়ে চলার বিকশিত ধারা ইনক্লুসিভ গ্রোথের একটি উদাহরণও তৈরি করেছে। এই ইউনিটটি কেবল একটি বিজনেস নয়, বরং নারী ক্ষমতায়নের একটি সফল দৃষ্টান্তও বটে। এই উদ্যোগটি জিরো ডিফেক্ট কোয়ালিটিকে নিজেদের মন্ত্র করে নিয়েছে এবং এই চমৎকার কোয়ালিটি ও কনসিস্টেন্সির জোরেই সিজনস অনলাইন অ্যান্ড এক্সপোর্টস আজ প্যান্টালুন্স, শপার স্টপ, লাইফস্টাইলের মতো দেশের বড় বড় ব্র্যান্ডের সাপ্লাই চেনের একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে। ফর্মাল ব্যাংকিং এবং সিজিটিএমএসির সহযোগিতায় সিজনস অনলাইন অ্যান্ড এক্সপোর্টসের মতো হাজার হাজার মাইক্রো এন্টারপ্রাইজ কেবল এগিয়ে যাচ্ছে না, বরং দেশের ক্রমবর্ধমান গ্লোবাল সাপ্লাই চেনের একটা গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠছে। বেশ, তো এই কেস স্টাডিতে আমরা দেখলাম কিভাবে ক্রেডিট গ্যারান্টি স্কিম এবং ফর্মাল ফাইন্যান্সের সাহায্যে ইনক্লুসিভ গ্রোথকে ত্বরান্বিত করা হচ্ছে। সুরেন্দ্রজি, যদি কোনো নারীর নেতৃত্বে থাকা বিজনেস হয়, তবে কি ক্রেডিট গ্যারান্টি স্কিমগুলো তাদের আরও অগ্রাধিকার দেয়? একেবারেই। তখন যেমন আমি বললাম যে কিছু ক্ষেত্রে কাস্টমার সেগমেন্টে সিজিটিএমএসি আপনার গ্যারান্টি ফির ওপর 10% ছাড়ও দিয়ে থাকে। আচ্ছা, বেশ। তো ইনক্লুসিভ সাস্টেনেবল গ্রোথের জন্য ক্রেডিট গ্যারান্টি স্কিম এবং ফর্মাল ফাইন্যান্সের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। আরও একবার বিরতির জন্য থামবো এবং বিরতির পরে আপনাদের প্রশ্নগুলো এই অনুষ্ঠানে অন্তর্ভুক্ত করব। आज की तेज रफ्तार बिजनेस दुनिया में तरक्की किसी का इंतजार नहीं करती, इसीलिए सिड भी लेकर आया है एक्सप्रेस और स्पीड योजना, स्मार्ट और तेज मशीनरी फाइनेंस सॉल्यूशंस। अब पाइए मशीनरी और इक्विपमेंट के लिए एफडी कोलैटरल पर 100% फाइनेंसिंग या सिर्फ 25% प्रमोटर मार्जिन के साथ 75% फंडिंग और आसान रिपेमेंट अवधि 5 साल तक। और बड़े सपनों के लिए 15 करोड़ तक फाइनेंसिंग, 100% फंडिंग या 75% फाइनेंसिंग अवधि 7 साल तक। अपने बिजनेस को रफ्तार दीजिए सिड बी के एक्सप्रेस और स्पीड के साथ। सिड बी एमएसएमई को समझता है। कैश डिफेंस योजना उन एमएसएमई को सशक्त बनाती है जो सशस्त्र बलों, सार्वजनिक रक्षा उपक्रमों, डीआरडीओ या टियर 1 डिफेंस वेंडर्स के साथ वर्क ऑर्डर्स पर काम कर रहे हैं। कैश डिफेंस के अंतर्गत स्थापित एमएसएमई को 20 करोड़ रुपए तक और नए एमएसएमई को 5 करोड़ रुपए तक अतिरिक्त कार्यशील पूंजी सहायता उपलब्ध है। इसके साथ डिफेंस कॉन्ट्रैक्ट मूल्य का 100% तक टर्म लोन और तात्कालिक जरूरतों के लिए 10% स्टैंड बाय क्रेडिट सुविधा भी। सिड बी कैश डिफेंस, भारत के रक्षा पारितंत्र को मजबूती। खेती से जुड़े बिजनेस के लिए फाइनेंस स्मार्ट होना चाहिए, इसलिए है सिड बी का एग्री एआई, एक स्कीम जो एग्रो बेस्ड एमएसएमईज और फार्मर प्रोड्यूसर ऑर्गेनाइजेशंस की एग्रीकल्चरल वैल्यू चेन को मजबूत बनाता है। ये कैपिटल इन्वेस्टमेंट्स और वर्किंग कैपिटल को सपोर्ट करता है। पाई प्रोजेक्ट कॉस्ट के 80% तक का टर्म लोन और डेली ऑपरेशंस के लिए सीसीओडी भी। इस स्कीम में हॉर्टिकल्चर, फ्लोरिकल्चर, फूड प्रोसेसिंग, कोल्ड स्टोरेज, वेयरहाउस, लॉजिस्टिक्स, पैकेजिंग और टेस्टिंग भी कवर्ड है। आसान ऑनलाइन एप्लीकेशन और स्विफ्ट डिस्बर्सल, क्योंकि सिड बी एमएसएमईज को समझता है। अप्लाई करें और एग्री एआई से कृषि परियोजनाओं को अलग मुकाम दें। আপনারা দেখছেন অনুষ্ঠান সিডবি এমএসএমই সংবাদ। আমাদের সাথে আলোচনার জন্য রয়েছেন শ্রী সুরেন্দ্র রানা, প্রাক্তন ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর এসবিআই। সুরেন্দ্রজি, বিজনেস ম্যানুফ্যাকচারিং এর ক্ষেত্রে হতে পারে অথবা সার্ভিসেস এর ক্ষেত্রেও হতে পারে, তো যদি আমরা ক্রেডিট গ্যারান্টি মেকানিজমের কথা বলি, তবে এটাতে কোন কোন ধরনের বিজনেস অন্তর্ভুক্ত? সিজিটিএমএসির অধীনে আপনি ম্যানুফ্যাকচারিং, ট্রেডিং এবং সার্ভিসেস এই 3 ধরনের বিজনেসকে এর আওতায় কভার করতে পারেন। আর ট্রেডিংয়ের ক্ষেত্রেও যদি আমি আরও গভীরে যাই, তবে হোলসেল ট্রেডিং এবং রিটেল ট্রেডিং উভয়ের মধ্যে অন্তর্ভুক্ত হতে পারে। বেশ, অর্থাৎ ট্রেডার্সদের জন্য এটা অত্যন্ত স্বস্তি এবং খুশির খবর যে তাঁরাও ক্রেডিট গ্যারান্টি কভার নিতে পারেন। অবশ্যই। ওকে, বেশ, অর্থাৎ ট্রেডার্সদের জন্য এটা অত্যন্ত স্বস্তি এবং খুশির খবর যে তাঁরাও ক্রেডিট গ্যারান্টি কভার নিতে পারেন। কিন্তু কল্পনা করুন যে আমি যদি সচেতন না হতাম এবং আমি 5 কোটি বা 6 কোটির বিজনেসের জন্য লোন নিতাম, আর সেই সময় ক্রেডিট গ্যারান্টি না নিতাম, তবে কি আমি পরবর্তী সময় এটা বেছে নিতে পারি? হ্যাঁ, অবশ্যই।
আপনি আপনার লোনের টেনিয়ারের মধ্যে যে কোনো সময় চাইলে আপনার সিজিটি এমএসসির কভারেজ নিতে পারেন। তাতে কিছু কন্ডিশনস আছে, যেমন আপনার লোন রিস্ট্রাকচার্ড হওয়া চলবে না, আপনার লোন ব্যাংকের কাছে SMA2 অথবা NPA হওয়া চলবে না, এবং প্রয়োজনীয় ফি দিয়ে আপনি লোনের টেনিয়ার চলাকালীন সিজিটি এমএসসির কভারেজ নিতে পারেন। এটা জরুরি নয় যে আপনি যখন প্রথমবার লোন নিচ্ছেন তখন সেটাকে কভার করতে হবে। আচ্ছা সুরেন্দ্রজি, যেমনটা আপনি বলছিলেন যে কিছু জরুরি কাগজপত্র থাকে যা ব্যাংক সাধারণত চায়, যেমন জিএসটি বা ইনকাম ট্যাক্স রিটার্ন। এখন কল্পনা করুন যে আমার নতুন বিজনেস, আমার কাছে এর মধ্যে কোনো কাগজ নেই, সেক্ষেত্রে কি আমার জন্য কোনো অপশন আছে? এমএসএমইদের জন্য এখন ভারত সরকার একটি রেজিস্ট্রেশন নাম্বার, যাকে আমরা ইউআরএন বা উদ্যম রেজিস্ট্রেশন নাম্বার বলি, সেটা এক প্রকার বাধ্যতামূলক করে দিয়েছে। কিন্তু আপনি যেমনটা বললেন যে আমাদের এমন অনেক উদ্যোক্তা ভাই রয়েছেন যাদের 20, 30 বা 40 লাখ পর্যন্ত টার্নওভারও রয়েছে, কিন্তু কিছু ক্ষেত্রে তাদের জিএসটি নাম্বার নেওয়ার প্রয়োজনও নেই, তাদের আয়ও এতটা নয় যে তারা আইটিআর ফাইল করবেন, তাই তাদের প্যান কার্ডেরও প্রয়োজন নেই। তো এই ধরনের কেসগুলোর জন্য ভারত সরকার একটি অত্যন্ত ভালো উপায়, যাকে আমরা বলি উদ্যম অ্যাসিস্ট পোর্টাল নামে জানি, তৈরি করেছে। পার্থক্য শুধু এইটুকুই যে এই পোর্টালে ব্যাঙ্কগুলো আপনার ডেটা আপলোড করে আপনার জন্য ইউআরএন নাম্বার জেনারেট করবে। ইউআরএন নাম্বার খুবই গুরুত্বপূর্ণ। ভারত সরকার এমএসএমইদের জন্য যে সুবিধাগুলো দেয় সেগুলো যদি আপনি পেতে চান তবে আপনার কাছে ইউআরএন নম্বর থাকা আবশ্যক। তাই ছোট কেসগুলোর ক্ষেত্রে ছোট উদ্যোক্তাদের জন্য আপনাকে আপনার ব্যাংকের কাছে যেতে হবে। ব্যাংক আপনার কাছে যে ডেটা রয়েছে তা নেবে এবং নিজে সার্টিফাই করে সেটিকে সাইটে আপলোড করবে, আর সেখান থেকে আপনার ইউআরএন নাম্বার জেনারেট হবে, যা আপনাকে দেওয়া হবে। সরকারের যে বিভিন্ন স্কিম রয়েছে সেগুলোর সুবিধা নেওয়ার জন্য এমএসএমইদের ইউআরএন নাম্বার অবশ্যই নেওয়া উচিত। তো অর্থাৎ উদ্যম অ্যাসেস পোর্টালে যদি কোনো বিজনেস যায় তবে কি এটা নিঃশুল্ক? এটা কি ফ্রি অফ কস্ট? এটা একেবারেই নিঃশুল্ক, তবে সেক্ষেত্রে উদ্যোক্তাকে যেতে হবে না। সেখানে মূলত উদ্যোক্তাকে নিজের ব্যাংকের সাথে যোগাযোগ করতে হবে এবং সেখান থেকেই তাদের জন্য ইউআরএন নাম্বার জেনারেট হয়ে যাবে, যা পরে কাস্টমারকে জানিয়ে দেওয়া হবে। ব্যাংক এবং ফিনান্সিয়াল ইনস্টিটিউশনগুলো কতটা তৎপরতার সঙ্গে কাজ করে যাতে লোনের পুরো প্রক্রিয়া আরো সহজ হয়, ফর্মগুলো সরল হয় এবং ডিসবার্সমেন্ট আরো বেশি হয়? আজকের যুগ ডিজিটাল যুগ, যেটা আপনি জানেনই, এবং বর্তমানে সমস্ত ব্যাংকের কাছেই কোনো না কোনো ডিজিটাল প্ল্যাটফর্ম রয়েছে এবং সেই ডিজিটাল প্ল্যাটফর্মে আপনাকে শুরুতে কোনো কাগজ দিতে হয় না। আপনাকে শুধু আপনার কনসেন্ট বেসড ভেরিফিকেশন করাতে হয়, তা সে জিএসটি হোক, আপনার প্যান হোক অথবা আপনার মোবাইল নাম্বার হোক। সিস্টেম সমস্ত পোর্টাল থেকে সমস্ত ডেটা পুল করে নেয় এবং তারপর তারা একটি রিপোর্টের সাথে একটি গো নো গো সিদ্ধান্ত নিয়ে আসে যে হ্যাঁ অথবা না। আর যদি হ্যাঁ হয় তবে কত লোন দেওয়া যেতে পারে, আর গ্রাহকের জন্য ব্যাংকে যাওয়ার প্রয়োজনও পড়ে না। একেবারে এটা ডিজিটাল যুগ, এবং এমন পরিস্থিতিতে ফর্মাল ফিনান্সের সঙ্গে যুক্ত হওয়া এবং সেই সঙ্গে ক্রেডিট গ্যারান্টির ব্যবস্থার সুবিধা নেওয়া আপনার বিজনেসের জন্য অত্যন্ত লাভজনক হতে পারে। সময় এসেছে এমএসএমইদের জন্য আরও সচেতন হওয়ার। তো চলুন আজকের অনুষ্ঠানের মূল সারাংশ আপনাদের সঙ্গে শেয়ার করি। এমএসএমই ক্রেডিট এবং অর্থায়ন, সচেতনতা এবং নথিপত্রের অভাবেই অনেক এমএসএমই ফর্মাল লোন পায় না। ফর্মাল লোন ব্যবসায় বৃদ্ধি এবং দৈনন্দিন প্রয়োজন উভয় ক্ষেত্রেই সহায়ক হয়। সঠিক আর্থিক রেকর্ড এবং নথিপত্র থাকলে ঋণ অনুমোদন দ্রুত হয় এবং উন্নত শর্তাবলী পাওয়া যায়। ক্রেডিট জন্য প্রস্তুত থাকা গুরুত্বপূর্ণ। ভালো ব্যবসায়িক আচরণ, স্বচ্ছতা এবং ঝুঁকি নিয়ন্ত্রণ ঋণদাতাদের বিশ্বাস বাড়ায় এবং সিজিটি এমএসই কোনো কোল্যাটারাল ছাড়াই ঋণ নেওয়া সম্ভব করে তোলে, যার ফলে ক্ষুদ্র ও অতি ক্ষুদ্র ব্যবসার জন্য আনুষ্ঠানিক অর্থায়ন সহজ হয়ে যায়। সিডবি এমএসএমই সংবাদ সিরিজে যে দ্বিতীয় এপিসোড ছিল তার থিম ছিল এমএসএমইদের ডিজিটাইজেশন, যেখানে আমরা ডিজিটাল ক্রেডিট এবং ক্রেডিট স্কোর সম্পর্কে বুঝেছিলাম। আপনাদের অনেক প্রশ্ন এসেছে, চলুন কিছু প্রশ্ন অনুষ্ঠানে অন্তর্ভুক্ত করি। সুরেন্দ্রজি, প্রথম প্রশ্নটি নিতে চাইব। ইনি গাজিয়াবাদের রমেশ যাদবজি। উনি জিজ্ঞাসা করেছেন যে ডিজিটাল লোন নেওয়া কি নিরাপদ? ডেটা অপব্যবহারের কি ঝুঁকি থাকে না? হ্যাঁ, একদমই নিরাপদ, তবে আপনাকে এটা নিশ্চিত করতে হবে যে আপনি ডিজিটাল লোন একটি অথরাইজড এবং ভেরিফাইড প্ল্যাটফর্ম থেকে নিচ্ছেন। যদি আপনি এগুলোর মাধ্যমে এগিয়ে যান তবে আপনার ডেটা নিরাপদ। এতে সমস্ত ডেটা এনক্রিপ্টেড অবস্থায় থাকে এবং এগুলোতে কনসেন্ট বেসড ভেরিফিকেশন হয়। এতে মাল্টিলেয়ার ভেরিফিকেশন অথেন্টিকেশন থাকে, তাই এগুলো পুরোপুরি নিরাপদ। তবে খেয়াল রাখবেন যেন আপনি কোনো অজানা ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে আবেদন না করেন। চলুন পরের প্রশ্নটি নেওয়া যাক। পার্টনার অনুপ কুমার রয়েছেন, তিনি জিজ্ঞাসা করেছেন যে আমার ক্রেডিট স্কোর কম, আমি কি ডিজিটাল ক্রেডিট পেতে পারি? হ্যাঁ, অবশ্যই পাওয়া যেতে পারে, কারণ আজকাল ব্যাঙ্কগুলো ক্যাশ ফ্লো বেসড লেন্ডিংয়ের ওপর বেশি জোর দেয়। যদি আপনার কাছে আপনার অ্যাকাউন্ট স্টেটমেন্ট, ইনকাম ট্যাক্স রিটার্ন, জিএসটি রিটার্ন এই সমস্ত নথিপত্র আপনার ডেটাকে সমর্থন করে এবং ব্যাংকের প্যারামিটার যদি সম্মতি দেয়, তাহলে ব্যাংক আপনাকে অবশ্যই ঋণ দিতে পারে। কিন্তু আমার
একটাই অনুরোধ থাকবে যে ক্রেডিট স্কোরের ওপর আপনি সবসময় নজর রাখুন। আপনি এটা দেখুন যে ক্রেডিট স্কোর কম আসার প্রধান কারণ মূলত এটাই হয় যে আপনি লোন ঠিক সময় পরিশোধ করেননি, এটাই কিন্তু মূল কারণ। অর্থাৎ আপনি বলছেন যে আর্থিক শৃঙ্খলা বজায় রাখা উচিত যাতে ক্রেডিট স্কোর ভালো থাকে, কিন্তু যদি কারো স্কোর কম হয় 600 বা তার কম, তাহলেও কি ব্যাংক অল্টারনেট ডেটা যাচাই করে দেখে? এটা নির্ভর করে যদি ব্যাংকের প্যারামিটারে বাকি তথ্যের দিক থেকে তারা সঠিক প্রমাণিত হন এবং তাদের ক্রেডিট স্কোর যে কম, সেক্ষেত্রে যদি কোনো বৈধ কারণ থাকে এবং তারা যদি ব্যাংকের কাছে এটা প্রমাণ করতে পারেন, তাহলে ব্যাংক আপনার আবেদনের উপর অবশ্যই বিচার করবে। আজকের শেষ প্রশ্নটি এসেছে গোলাপী শহর জয়পুর থেকে। অঙ্কিত সিংজি জিজ্ঞাসা করেছেন যে ডিজিটাল লোন নেওয়ার পর যদি ইএমআই দিতে দেরি হয়ে যায় সেক্ষেত্রে কি হবে? সবার প্রথমে তো আপনার ডিফল্ট হওয়ার বিষয়টি সিবিল রিপোর্ট হবে, যার ফলে আপনার সিবিল স্কোর খারাপ হবে। এছাড়া যদি আপনার রিপেমেন্ট সময় মতো না হয় অথবা দেরি হয়, তবে ব্যাংক আপনার ওপর পেনাল রেট অফ ইন্টারেস্ট আরোপ করতে পারে এবং আপনার ডিলে পেনাল্টিও দিতে পারে। আর সামগ্রিকভাবে ব্যাংকের কাছে আপনার যে বিশ্বাসযোগ্যতা তা খানিকটা কমে যায়। বেশ, অর্থাৎ আর্থিক শৃঙ্খলা বজায় রাখা খুবই জরুরি। আজকের থিমের ওপর আপনিও যদি কোনো প্রশ্ন পাঠাতে চান বা অনুষ্ঠানে মতামত দিতে চান, তাহলে আমাদের ইমেল অ্যাড্রেস নোট করে নিন, samvad@sidbi.in। যাওয়ার আগে আপনাদের জানাতে চাইব যে সিডবি এমএসএমই সংবাদ সিরিজের চতুর্থ যে এপিসোডটি হবে তার থিম হবে ক্রেডিট, অ্যাভেলেবিলিটি অ্যান্ড ফিনান্স, যেখানে আমরা জানবো যে বিজনেসের জন্য ফিনান্সিয়াল ডিসিপ্লিন কিভাবে স্টেবল গ্রোথ নিশ্চিত করে। তো আজকের অনুষ্ঠানে এসে আলোচনা করার জন্য সুরেন্দ্র রানাজি, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ থ্যাংক ইউ অমিতজি, অনেক অনেক ধন্যবাদ।